আজকাল স্ট্রিট ফুডের মধ্যে আমার চিকেন স্যান্ডউইচটা খুব ভালো লাগে। তবে রেস্টুরেন্টের সাথে সাথে ঘরে বানালেও মন্দ হয় না, বরং ঘরে নিজের মন মতন বানালে আরো রেস্টুরেন্টের থেকে বেশি টেস্টি হয়। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ অ্যান্ড চ্যানেল লেজি বিজ বাই নুসরাত। স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য সবার প্রথমে আমার চিকেনটা সিদ্ধ করে নিতে হবে। আমি একটি পাত্রে পরিমাণ মতন পানি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ধনে জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 3 চা চামচ গুঁড়া দুধ, পরিমাণ মতন লবণ, 1/2 চা চামচ চিনি, 1.5 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। আমার বাসায় টমেটো সস ছিল না, তাই একটা টমেটো সিদ্ধ হতে দিয়ে দিলাম। আপনারা এখানে 2 চা চামচ টমেটো সস দিবেন। এরপর সবশেষে দিয়ে দিলাম একটি ব্রয়লার মুরগির ব্রেস্ট পিস। এবার ঢাকনা দিয়ে এটা সিদ্ধ হতে দিব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে পোড়া লেগে না যায়। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে শ্রেডেড করে বাকি মশলার সাথে দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছে 2 চা চামচ ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারটাও ইউজ করতে পারেন। এবার সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিক্স করে নিব। একটু পোড়া পোড়া করে ভাজতে হবে যাতে একটু স্মোকি ফ্লেভার আসে। যখন মশলার সাথে মাংসটা একদম গায়ে গায়ে মেখে আসবে তখন একটু নামিয়ে নিব। একটা গাজর গ্রেট করে রেখেছিলাম, ওইটা এবার মাংসের সাথে মিক্স করে দিচ্ছি। আরো দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে বানানো মেয়োনিজ। এই মেয়োনিজের রেসিপিটি আপনারা আমার পেজ এবং চ্যানেলে পেয়ে যাবেন। আমি যেহেতু টমেটোর মাংসের সাথে সিদ্ধ করে নিয়েছি, তাই এখানে আর টমেটো সস লাগবে না। আপনারা যদি মাংসের সাথে সিদ্ধ না দেন তাহলে এখানে 2 চা চামচ টমেটো সস ব্যবহার করবেন। আমি প্রথমে হাফ মেয়োনিজ নিয়ে নিয়েছিলাম, পরবর্তীতে এটা ড্রাই লাগছে দেখে আরো বাকি অর্ধেকও মিক্স করে নিচ্ছি। সব ভালোভাবে মাখানো হয়ে গেলে এরপরে একটি ব্রেড নিয়ে মিক্সচারটা ব্রেডের উপর লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেডের সাইডের লাল অংশটা কেটে নিতে পারেন, কিন্তু আমি এটা রেখে দিলাম। এটা সহ খেতে আমার কাছে ভালো লাগে। খুব ভালোভাবে ব্রেডের চারপাশে স্প্রেড করে দিয়ে এরপর উপর দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে দিচ্ছি। এবার স্যান্ডউইচ মেশিনের পাওয়ারটা সেট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি স্যান্ডউইচ মেশিন না থাকে তাহলে আপনারা নর্মাল ফ্রাই প্যানে করতে পারেন। মেশিনটা গরম হয়ে গেলে উপর দিয়ে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ঘিও ইউজ করতে পারেন। এবার যে ব্রেডগুলোতে আমরা চিকেন স্প্রেড করে নিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। আপনারা সেম প্রসেসে তাওয়াতে এভাবে করতে পারেন অথবা ফ্রাই প্যানে ঘি অথবা বাটার লাগিয়ে ব্রেডটা দিয়ে 2 পাশ ভালোভাবে ভেজে নেবেন। এক সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি। ব্যাস, আমার স্যান্ডউইচের দোনো সাইড খুব ভালোভাবে ক্রিস্পি হয়েছে। এবার মাঝখান থেকে একটা নাইফের সাহায্যে কেটে দিচ্ছি। ব্রেডটা হাফ করে দিলে স্যান্ডউইচের শেপটা আসে আর দেখতেও সুন্দর লাগে। হিয়ার ইজ আওয়ার টেস্টি অ্যান্ড ইয়াম্মি রেস্টুরেন্ট স্টাইল চিকেন স্যান্ডউইচ। বড় থেকে ছোট সবারই এই চিকেন স্যান্ডউইচ পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করে আমার পাশেই থাকবেন। আজ এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।